প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধে যখন পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ আমেরিকার পক্ষে সুর মিলিয়েছিল, ঠিক তখনই এক ভিন্ন এবং কড়া বার্তা ভেসে আসে পিয়ংইয়াং থেকে। উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন রেগে গিয়ে যুক্তরাষ্ট্রের এই হামলাকে সরাসরি গুন্ডামি বা গ্যাংস্টারিজম বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর রক্তচক্ষুকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে ইরানের পাশে ছায়ার মতো থাকার সুস্পষ্ট আভাস দিয়েছেন কিম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক এবং বিধ্বংসী হামলার পরও ইরান কোনোভাবেই আমেরিকার কাছে মাথা নত করেনি। যদিও এই যুদ্ধে এখন পর্যন্ত ইরান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরও তারা দমে যায়নি। বরং প্রতি রাতেই তারা ইসরায়েলে পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে তেল আবিবকে নাস্তানাবুদ করে দিচ্ছে। এছাড়া ইরান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে এই আগ্রাসনের জন্য ট্রাম্পকে চরম মূল্য দিতে হবে। এখন আন্তর্জাতিক মহলের সবচেয়ে বড় প্রশ্ন হল, ইরান এই অফুরন্ত শক্তি পাচ্ছে কোথা থেকে? তাদের কাছে কি সত্যি পারমাণবিক অস্ত্র রয়েছে, নাকি বন্ধুরাষ্ট্র উত্তর কোরিয়া গোপনে তাদের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে? কেউ যদি তেহরানকে সহযোগিতা নাই করে, তবে তারা কিভাবে এত দীর্ঘস্থায়ীভাবে এই অসম যুদ্ধ চালিয়ে যাচ্ছে? ট্রাম্প ও নেতানিয়াহুর শত হুমকির পরও কেউ দমাতে পারছে না ইরানকে। এমনকি বন্ধু দেশ রাশিয়া ও চীনের কাছে প্রকাশ্য সাহায্য না চেয়েও মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের একের পর এক ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে ইরানি বাহিনী। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরান আনুষ্ঠানিক সাহায্য না চাইলেও তাদের আধুনিক ও শক্তিশালী সব মিসাইল দিয়ে গোপনে সাহায্য করে যাচ্ছেন কিম জং উন। আর এমন জল্পনা এখন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে পেন্টাগনের অন্দরমহলেও চলছে। সেই জল্পনার মাঝেই ইরান হঠাৎ করে প্রকাশ করেছে তাদের গোপন মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীর দৃশ্য। এর কয়েকদিন আগেই উত্তর কোরিয়ায় অত্যাধুনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছেন কিম। আর তাতেই জল্পনা আরও জোরালো হচ্ছে যে কিম জং উন কি এবার সত্যিই ইরানকে পারমাণবিক মিসাইল দিচ্ছেন। সম্প্রতি ইরান যেভাবে ঘোষণা দিয়েছে যে তারা এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের শেষ না দেখে ছাড়বে না, তাতে বিশ্লেষকদের ধারণা গোপনে কিমের কাছ থেকেই সবচেয়ে বড় সামরিক ট্রাম্প কার্ডটি পেয়েছে তেহরান। কোনো মুসলিম দেশকে সেভাবে পাশে না পেলেও ইরানের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া, যারা নিজেরাই পারমাণবিক শক্তিধর দেশ। এমনকি গুঞ্জন রয়েছে, ইরানকে সাহায্য করতে কিম এমন একটি মিসাইল পাঠাতে চান যা একাই শত্রুদের ধ্বংস করে দিতে যথেষ্ট। যদিও অনেকেই একে প্রোপাগান্ডা বা ভুয়া তথ্য বলে দাবি করছেন, তবে সামরিক বিশ্লেষকরা বিষয়টি এত সহজে উড়িয়ে দিতে নারাজ। এর কারণ হল, সম্প্রতি ডেস্ট্রয়ার জাহাজ থেকে সফল ক্রুজ মিসাইল ছুড়ে কিম দম্ভ ভরে বলেছিলেন, আমাদের সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে তা গত 50 বছরেও কেউ দেখেনি। কিমের সেই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা রীতিমতো মাথা ব্যথা বাড়িয়েছে আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্রদের। কারণ সবাই জানে, নিজের দেশ এবং বন্ধু দেশ ছাড়া কাউকেই তোয়াক্কা করেন না উত্তর কোরিয়ার এই এক নায়ক। তাই নতুন করে প্রশ্ন উঠেছে, ইরানে কি ইতিমধ্যেই সামরিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করেছেন কিম? আর না হয়ে থাকলে কবে কিমের সাহায্য নিয়ে ইরান আরও ধ্বংসাত্মক রূপে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়বে? মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণের উত্তর হয়তো সময়ই বলে দেবে।